ওয়ালাইকুম ভিউয়ার্স, এখন এখানে একটা খেলা চলতেছে নোয়াখালী বনাম ফেনী ভার্সেস। এখন একজনে বলতেছে কিছুদিন আগে ছিল নোয়াখালী এক্সজাস্ট, এখন কিছুদিন ফেনী আলাদা হইয়া এখন ফেনীর যে পাওয়ার বাড়ছে, এখন নোয়াখালীর মানুষ কোন ফেনীর ধারে কাছে লাগছে না, বসবাস করতেছে। নোয়াখালীর লোক হইয়া বলতেছে হেনাকে নোয়াখালী না, পরিস্থিতিতে শরম পাইতেছে। ও এখন একটা ব্যক্তি এখন আপনি বলবেন কি বলতে চাই? জি ভাইয়া বলেন, আপনি বলেন, মানে আপনার মতামত। সেটা বাংলা টিভিতে বলি না, অন্য কোনো টিভি আইলে আপনার ফেনীর ভিতরে কি নোয়াখালীতে কি কি মানে আপনার যে নামি দামি জিনিস আছে ভালো আছে? ভাই আমার বাড়ি রাজশাহী বিভাগে, আমি নাটক জানাবো। নোয়াখালী এটা হচ্ছে আমরা মনে করি বাংলাদেশের থেকে একটা আলাদা একটা দেশ। কারণ ওখানে টাকাকে টিয়া বলে, ঠিক আছে? কারণ টিয়া জিনিস আমরা এখন চোখে দেখিনি, আমরা গর্বিত। ওখানে আলাদা পাসপোর্ট মনে হয় সম্ভবত আছে। তো এই নোয়াখালী, এই দুজন নোয়াখালী ই করছে, ওই নোয়াখালী না ওই এই লোকটা আর কি, এই লোকটা নোয়াখালী হইয়াও সে পরিস্থিতিতে দ্বিধাবোধ করে। এবার বুঝে দেখেন, ফেনী আর নোয়াখালী সেম দুটাই সেম, কিন্তু পরিস্থিতিতে দ্বিধাবোধ করে। কেমনে সেম কেমনে আমার অবশ্যই সেম। জি ভাইয়া, আপনার ফেনী, তোমার বাসা ফেনী? হ্যাঁ, ফেনী থেকে নোয়াখালীর মধ্যে ছিল, আগে ছিল, আগে একটা ছিল। আগে তো কুমিল্লা ছিল, সাতপুরের মধ্যে, সাতপুর গেলে কুমিল্লা আগে আমার না, উনি যেটা বলছে আগে সেটা রিপ্লাই দেন। নোয়াখালীর মধ্যে ছিল 1984 সাল পর্যন্ত ছিল, 1984 পর্যন্ত ছিল। তারপরে বাঘ হইছে, ফেনী আলাদা বিভাগ হয়েছে। হ্যাঁ, বিভাগ না জেলা হইছে। এখন তোমরা মানে নোয়াখালী, মানে তোমরা এখন নোয়াখালীর মধ্যে পড়ো না, এখন নোয়াখালী হচ্ছে চট্টগ্রাম বিভাগ। ডানাত মাহমুদ আর কি, বিভাগ চট্টগ্রাম, এই চোখ হয়ে গেছে এখন। জেলা আলাদা, জেলা আলাদা, কিন্তু তোমাদের বিভাগ বিভাগ চট্টগ্রাম, নোয়াখালী বিভাগ চট্টগ্রাম, সেম চট্টগ্রাম। জেলা বিভাগ। যেরকম আমার বিভাগ হচ্ছে রাজশাহী, জি। আমি গর্বের সাথে বলি যে আমার বিভাগ রাজশাহী, আমার জেলা হচ্ছে না। হ্যাঁ, তোমার বিভাগ হচ্ছে চট্টগ্রাম, তোমার জেলা হচ্ছে ফেনী। খালাস, নোয়াখালী না। এখন আপনি কি বলেন, যেহেতু উনি আগে নোয়াখালী জেলার মধ্যে ছিল, এখন যেহেতু বাঘ হয়ে গেছে, এখন তার কি নোয়াখালীর সদস্য হিসেবে আমরা গ্রহণ করতে পারি? তো সে আগে ছিল তোমার বিভাগ, কিন্তু বিভাগ একইটা। আগে ছিল নোয়াখালী। বিদেশে পরিস্থিতি দিলে জেলাটার আগে ছিল না, আগে ছিল বিভাগটা, পরিস্থিতি আগে বিভাগের পরে তোমার জেলা। অবশ্যই আগে সর্বপ্রথম তুমি সবাই কিন্তু নাটোর অনেকে চিনে না, কিন্তু আগে তখন বলি রাজশাহী, তখন বলে হ্যাঁ ভাই রাজশাহী চিনি, তখন ভাই জেলা হচ্ছে নাটোর, তখন রাজশাহী বিভাগের জেলা নাটোর, ঠিক আছে? তো অবশ্যই যেমন এই হবিগঞ্জের লোক কয় না, আগে হবিগঞ্জ কয় না, কয় ছিলেন হয়তো আমাদের বাড়ি হচ্ছে, কয় যায় না, আমার বিভাগে ছিলেন সিলেট, আমার ওর জেলা হচ্ছে হবিগঞ্জ সিলেট টু একটা সিলেট লেখা, আমার সিলেট আর বিভাগ, এটা একটা বড়। আর ব্যাপারটা হচ্ছে এই যে এটা হচ্ছে অরিজিনাল নোয়াখালী। আপনি কি স্বীকার করতে আপনার কোনো সমস্যা আছে? নোয়াখালী আমি অবশ্যই স্বীকার করবো না কেন? অবশ্যই সে নোয়াখালী, সে আমি নোয়াখালী তো একটা বিভাগ। আপনি নোয়াখালী ভাষা বলেন, নোয়াখালী ভাষা বলেন, হাপলা বলেন কেন? হাপলা বলেন কেন? এটা যাদের একটা আঞ্চলিক ভাষা অতীত। পানির হানি বলেন কেন? এটা সবার আঞ্চলিক ভাষা না। যার বিভাগের যার আর আচ্ছা, আমার একটাই প্রশ্ন, টাকাকে আপনারা টিয়া বলেন কেন? টাকার ভিতর কি কোনো টিয়া আছে? না নো। আচ্ছা টাকাকে, আমার কথা হচ্ছে, সবাই শুনো, সাইলেন্ট, এক সেকেন্ড। টাকাকে যেহেতু আপনারা টিয়া বলেন, লেখার সময় কি লেখেন? টাকা লেখে, তাহলে বানান করেন, এটা বানান করেন, শুদ্ধ ভাষা। আচ্ছা বানান করেন। এর মধ্যে আঞ্চলিক ভাষা ইউজ হয় না, কিন্তু আপনার কথার মধ্যে আঞ্চলিক ভাষাটা ইউজ হয়। আচ্ছা, তার মানে আপনারা লেখেন কয়েকার টিয়া, টাকা। তাহলে কি করে তাহলে টিয়া কোন কে? টাকা তো এটা যার আঞ্চলিক ভাষা। আল্লাহু আকবার। আচ্ছা যাই হোক, আপনার আঞ্চলিক ভাষা অনেক সুন্দর, আমরা যার ভাষা নিয়ে আমরা গর্বিত। তো যাই হোক ভিউয়ার্স, যারা দেখতেছেন, এই যে আমার চেহারাটা ভালো করে দেখেন, আমার একটা চ্যানেল আছে বুঝছেন, আমার এরকম চেহারা দেখলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ওকে, আমাদের সংক্ষিপ্ত বক্তব্য আমরা এখানে। আপনারা আরো কিছু জানতে চাইলে আমাদের সাথে থাকবেন, নোয়াখালী এবং আমরা সব মিক্সার আছি ভাই, সব মিক্সার। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কার ভাষা সুন্দর লাগে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা, তবে ভাই বাই বাই। আমাদের ভাষা কোন সুন্দর? কেমন আছো, কি করছো, ভালো আছো? এই যে আপনি কোথায় যাচ্ছেন, যে গন্ধ যাচ্ছিস, উঠে যাচ্ছিস, কি করছিস? ये सब क्या देखना पड़ रहा है?
अच्छा है मैं अंधा हूँ। এই মামার বেটা তো চাপাই গেল, ওটা তো চাপাইয়ের বাসা চলে গেল, আমার নামের বাসা কি করছো? ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমরা পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।